স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দক্ষের যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করেছেন। চরাচর যেন তার শোকে মর্মাহত, পাখির কলতান বন্ধ। এরই মাঝে ব্রহ্মপুত্র বয়ে চলেছে আপন গতিতে, তবে তার ধীর প্রবাহেও মিশে আছে মাতৃবিয়োগের অজস্র অশ্রু। নীলাচল পাহাড়ের কোলে জমে আছে বেদনার নীরব গুঞ্জন। এমনই এক পরিবেশে উমানন্দ দ্বীপে গভীর তপস্যায় রত এক সন্ন্যাসী। তিনি আর কেউ নন, সদ্য প্রাণপ্রিয় ভালোবাসাকে হারানো দেবাদিদেব মহাদেব। তার বুকের বেদনা ফুটে উঠেছে বাতাসের ছোঁয়ায় শিহরিত ব্রহ্মপুত্রের ছোট ছোট ঢেউগুলিতে। অন্যদিকে শুরু হয়েছে এক নতুন উপদ্রব। তারকাসুরের তাণ্ডবে গোটা বিশ্ব সংসার বিপর্যস্ত। ব্রহ্মার বরে সে এখন অপরাজেয়। তারকাসুরকে দমন করতে পারে শুধুমাত্র একজন, মহাদেবের পুত্র। কিন্তু কিভাবে? সতী তার প্রাণ বিসর্জন করেছেন, আর মহাদেব তার শোকে ধ্যানমগ্ন। এমত অবস্থায় কামদেব গেলেন উমানন্দ দ্বীপে। মহাদেবের ধ্যান ভগ্ন করার উদ্দেশ্যে তার দিকে তিনি নিক্ষেপ করলেন কামবাণ। মুহূর্তের মধ্যে মহাদেবের সারা দেহ আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠল। মহাদেবের ত্রিনয়ন উন্মোচিত হল, আর সেই নয়নের তেজে ভস্ম হয়ে গেলেন কামদেব। কিছুদিন আগে আমি গিয়েছিলাম মা কামাখ্যা মন্দিরে দর্শন করতে। সতীপীঠের সব থেকে শক্তিশালী পীঠ এই কামাখ্যা, যার সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যে মন্দিরে আজও ধুমধাম করে বলি দেওয়া হয়, যে মন্দির তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান, আজ সেই মায়ের মন্দির নিয়েই আলোচনা হবে, আর সাথে এই মন্দির আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আসামের রাজধানী গুয়াহাটিতে কামাখ্যা মন্দির অবস্থিত। বহু প্রাচীন এই মন্দির তন্ত্র সাধনার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। তারাপীঠে মা তারার ইতিহাস নিয়ে করা ভিডিওতে আমরা দেবী সতীর দেহত্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। মহাদেব যখন দেবী সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন এই জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে ৫১টি ভাগে বিভক্ত করে দেন, আর সতীর সেই দেহাংশগুলো পৃথিবীর বিভিন্ন স্থানে এসে পতিত হয়, আর এই স্থানগুলোতে এক একটি করে শক্তিপীঠের স্থাপনা হয়। আজ যে কামাখ্যা মন্দির নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, এখানে দেবীর যোনি পতিত হয়েছিল। এবার শুরুতে যে কাহিনী আপনাদেরকে বলেছিলাম, সেখান থেকে আমরা কন্টিনিউ করছি। মহাদেবের তৃতীয় নয়নের তেজে ভস্মীভূত হয়েছিলেন কামদেব, আর কামদেবের পত্নী ছিলেন রতি। তিনি এবং অন্যান্য দেবদেবীরা মহাদেবের কাছে কামদেবের প্রাণ ভিক্ষা করেন। কামদেবের স্ত্রীর আকুতি শুনে মহাদেবের ক্রোধ শান্ত হয়। তিনি পুনরায় কামদেবের জীবন ফিরিয়ে দেন, কিন্তু কামদেবের সৌন্দর্য ফিরে আসেনি। তখন কামদেব এবং তার স্ত্রী রতি মহাদেবের কাছে প্রার্থনা করেন তার সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য। মহাদেব তাদের প্রার্থনায় প্রসন্ন হন এবং তাদের দুজনকে আদেশ দেন নীলাচল পাহাড়ের সন্নিকটে সতীর জননঙ্গের উপর একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেবী পূজিত হবেন কামাখ্যা রূপে। আর তা হলেই কামদেব তার হারিয়ে যাওয়া রূপ ফিরে পাবেন। মহাদেবের কথা মতো শুরু হয় মন্দির তৈরির কাজ, আর সেই মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় স্বয়ং বিশ্বকর্মাকে। তিনিই এই মন্দিরের মূল কাঠামো গড়ে তোলেন, আর এভাবেই কামদেব আবারও তার পুরনো সৌন্দর্য ফিরে পান, আর সেই থেকেই এই স্থানের নাম কামরূপ কামাখ্যা। অন্যদিকে যে স্থানে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন ছিলেন, সেখানে প্রতিষ্ঠিত হয় এই উমানন্দ ভৈরবের মন্দির। বলা হয় কামাখ্যা মন্দির দর্শন করলে উমানন্দ মন্দিরের দর্শনও অনিবার্য। ৬৩০ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন, তবে তার রচনায় কামাখ্যার এই মন্দিরকে সম্পূর্ণরূপে উপেক্ষিত করা হয়েছে। আসলে সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাত জাতির উপাস্য দেবী মনে করা হতো। নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথমবার কামাখ্যার উল্লেখ পাওয়া যায়। এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম এবং নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল। জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন। তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ ১৪৯৮ খ্রিস্টাব্দে কামাতা রাজ্য আক্রমণ করার সময় এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান। তিনি এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেন, আর এই কাজ শেষ হয় তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে ১৫৬৫ খ্রিস্টাব্দে। আর পুনর্নির্মাণের সময় পুরনো যে মন্দিরের ধ্বংসাবশেষ ছিল, তার বেশ কিছু উপাদান নতুন মন্দিরে ব্যবহার করা হয়। তবে বিশ্বসিংহের এই মন্দির প্রতিষ্ঠার পেছনেও একটা কাহিনী রয়েছে। সেই কাহিনী অনুসারে
রাজা বিশ্বসিংহ এক যুদ্ধে তার ভাই এবং অন্যান্য সঙ্গী সাথীদের হারিয়ে ফেলেন। তখন তার পরিজনদের খুঁজে না পেয়ে তিনি মনের দুঃখে একটা বটগাছের নিচে ছোট্ট টিলার পাশে আশ্রয় নেন। সেই সময় এক বৃদ্ধা এসে তাকে জানান, তুমি যে স্থানে বসে আছো এটা খুবই পবিত্র একটি স্থান। তখন রাজা বিশ্বসিংহ সেই বৃদ্ধাকে বলেন, তিনি যদি তার হারিয়ে যাওয়া পরিজনদের খুঁজে পান, তিনি এই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করবেন। আর সেই কাহিনী মতে এরপর রাজা বিশ্বসিংহ তার সঙ্গী এবং ভাইদের খুঁজে পেয়েছিলেন, আর তার কথা মতো তিনি এই স্থানে মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন। তবে স্থানীয় যারা রয়েছেন তাদের মুখে এই মন্দিরের বিষয়ে আরও একটি কাহিনী শোনা যায়।